কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। জুলাই গণহত্যা মামলায় অ্যাডিশনাল এসপি অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার, ট্রাইব্যুনালে তোলা হতে পারে কাল। এবং মাদারীপুরে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, এএসপি সহ আহত 50-144 ধারা জারি। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী 2 মে হল খোলা হবে এবং 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। এর আগে রোববার বেলা 3টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ জানান, রাতে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় গত 19 ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গত 18-19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করছিলাম। আমরা আশাবাদী ছিলাম সিন্ডিকেট মেম্বাররা মিটিং শেষে আমাদের আপডেট জানাবে, কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে সামনের গেটে অপেক্ষমানরত অবস্থায় দেখতে পাই যে সিন্ডিকেট মেম্বাররা পিছনের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন আমরা স্যারদেরকে অনুরোধ করি আমাদের আপডেট জানানোর জন্য, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের সাড়া পাইনি। সুতরাং আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে গতকালের ন্যায় আজকে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত না হল খুলে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বাণীতে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময়, আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের আমাদের অঙ্গীকার। তিনি আরো বলেন, আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর, অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এই তথ্য জানিয়েছেন। রোববার দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। 30তম বিশেষ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী 2022 সালে অতিরিক্ত পুলিশের সুপার হিসেবে নরসিংদী জেলা পুলিশে যোগ দেন। গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত বছরের 7 অক্টোবর তিনি রাঙ্গামাটি জেলা পুলিশে যোগ দেন আর 37তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের
কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন। আগামীকাল এই দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে বলে জানা গেছে। মাদারীপুরের রাজৈরে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় দুপক্ষ অন্তত 40টি ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। 4.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দুপক্ষের কমপক্ষে 50 জন আহত হন। এ ঘটনার জেরে সোমবার 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা জারি করা হয়েছে। সংঘর্ষে পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এছাড়া বদর পাশা ও পশ্চিম রাজৈর গ্রামের 12টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী চেতনায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি কমিশনার আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামাল উদ্দিন ও গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আয়নাল ইসলাম সহ আরো অনেকেই। সাভারে বাংলার ঐতিহ্য ধরে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে অংশ নেয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাভার উপজেলার শ্যামলাপুর আইডিয়াল একাডেমিতে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের ব্যানারে এর আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুল ইসলাম প্রিন্স, সাংবাদিক আহসানুল্লাহ, শিক্ষানুরাগী আলতাফ হোসাইন, অধ্যক্ষ হুমায়ুন কবির সহ আরো অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। নববর্ষের চেতনা শীর্ষক আলোচনা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চেয়ে সভা করা হয়। নববর্ষ উদযাপনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন শিল্পপতি মিসেস সেলিনা জামান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন সহ আরো অনেকেই। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। হরিরামপুর উপজেলা সভাপতি আব্দুল হান্নান মৃধার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল হক মোল্লা, জেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন শিকদার, জেলা বিএনপির সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান মঞ্জু, হরিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ আরো অনেকেই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়। রাজশাহীতে নানা আয়োজনে নববর্ষ পালিত হয়েছে। পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি সহ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সিএনবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হয়েছে। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া রাজশাহী কলেজ থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রায় অংশ নেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় শোভাযাত্রা। পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্ক বৈশাখী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন
বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ। আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মফিদুল আলম, ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার কাজী আখতারুল আলম। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়। নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া শাহ শামসুল হকের ওরস ও মেলা হয়েছে। এবার পালিত হচ্ছে শাহ শামসুল হকের 54তম ওরস শরীফ। পহেলা বৈশাখে প্রতি বছর এই ওরস ও মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আসছেন ভক্ত অনুরাগীরা। গাজীপুরে কালিয়াকুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৪৬তম বার্ষিক চড়ক পূজা উদযাপন করা হয়েছে। পৌরসভার কালামপুরে এই পূজা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালামপুর মন্দির কমিটির সভাপতি শ্রী বাদল বর্মন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমন্বয় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসেন সহ আরও অনেকেই। টাঙ্গাইলে সম্প্রীতি ও সংস্কৃতির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ চিটু। এ সময় উপস্থিত ছিলেন সাম্যের পথের সহসভাপতি এলিজা চৌধুরী, সাধারণ সম্পাদক মাহিলা ডাক্তার ফাতেমা ইয়াসমিন সহ আরও অনেকেই। গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে পুলিশ। উপজেলার গড়গড়িয়া পুরান বাজার বেদজুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় মোশাররফ এবং তার বাহিনীর সদর থানা ওসি সহ ৮ পুলিশ সদস্যকে ঘরের ভেতরে আটকে রাখে এবং হামলা চালায়। পরে শ্রীপুর থানাকে খবর দিলে যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনোর সম্রাট মোশাররফ সহ ৭ জনকে আটক করে পুলিশ। পহেলা নববর্ষকে বরণ করে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর উত্তরায় শোভাযাত্রা আনন্দ মিছিল করা হয়েছে। উত্তরার জমজম টাওয়ার থেকে শুরু করে আজমপুর ও হাউস বিল্ডিং হয়ে শোভাযাত্রাটি শেষ হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, নতুন বছরে দলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্য থাকতে পারবে না। কেউ যদি দলের বদনাম করে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন সহ আরো অনেকে। সদস্য সচিব বন্ধুগণ, আমাদের নেতা খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাভোগ করে রাখা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। আমার নেতা তারেক রহমানকে কিন্তু মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে দেশের বাইরে রেখেছে। আমরা বিশ্বাস করি আজকে নববর্ষের প্রথম দিন, বিশ্বাস করি আল্লাহর রহমতে খালেদা জিয়া অচিরে এসে সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আমার নেতার সকল মামলা থেকে অলরেডি ইতিমধ্যে সকল মামলা প্রত্যাহার হয়েছে। আমরা বিশ্বাস করি ইতিমধ্যে মামলা শেষ হওয়ার কারণে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনতিবিলম্বে দেশে এসে বিএনপির হাল ধরবে এবং দেশের জনগণের পাশে থেকে দেশ সেবা করার সুযোগ পাবে। বন্ধুরা আমার, এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বাংলা নববর্ষ উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে নতুনভাবে চট্টগ্রাম গড়ার অঙ্গীকারে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। অপর্ণা চারণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এতে উপস্থিত ছিলেন চফসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মুসাম্মদ রাশেদ আক্তার সহ আরো অনেকেই। চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী হযরত খাজা কাদু শাহ রহমতুল্লাহ আলাই মাজার মসজিদ ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলার সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুরসালিন সাইদুর রহমান শাহিন, সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সলিমপুর বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম সহ আরো অনেকেই। এবারে খেলার খবরে থাকছে ফুটবল প্রসঙ্গ। ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করেছে
লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচের 18 মিনিটে লুইস গাজীপুরের কালিয়াকুর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন বাজ হিজলতলী যুব সমাজের উদ্যোগে শহীদ জিগা স্মৃতি ফাইনাল ভলিবল খেলা হয়েছে। যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএস আলী হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু, বকশী ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সহ আরো অনেকেই। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত 7 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। জুলাই গণহত্যা মামলায় অ্যাডিশনাল এসপি অনির্বাণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেফতার, ট্রাইব্যুনালে তোলা হতে পারে কাল। মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, এএসপি সহ আহত 50, 144 ধারা জারি। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।